হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও একটু আলোচনা করে দেব। তাহলে তোমরা সাজেশন এবং কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। এবারে তোমরা প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও, তারপর 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার্সের অর্থাৎ 2023 সালের প্রশ্নপত্রটা দেখাচ্ছি, দেখে নাও। দেখো, এখানে তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, এক দাগে প্রশ্ন থাকবে, এক একটা হচ্ছে 5 নম্বর করে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। প্রথমেই বলে রাখি, তোমাদের এই ডিএসসি পেপার যেটা আছে 65 নম্বরের পরীক্ষা হবে। ইতিহাসের ক্ষেত্রে 5 নম্বরের প্রশ্ন কি বললাম, 3টে অ্যান্সার করতে হচ্ছে। থাকছে কটা দেখো, 6টা, 1 2 3 4 5 6, 6টা থাকছে, 3টে অ্যান্সার করতে হচ্ছে। তারপরে থাকছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন একটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের 20 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন 4টে দেয়া থাকবে, 2টো অ্যান্সার করতে হবে। এটা আবারও বলছি, এটা তোমাদের 2023 সালের কোয়েশ্চেন পেপারটা আমি দেখালাম, আর তোমরা 2024 সালের কোয়েশ্চেন পেপারে পরীক্ষা দেবে, অর্থাৎ তোমরা 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সাজেশনটা দেখো। এখানে দেখো, তোমাদের 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। 20 নম্বরের প্রশ্ন কটা, 2টো অ্যান্সার করতে হবে 20 নম্বরের প্রশ্ন। সেখানে দেখো কি বলা হচ্ছে, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কি। কি বললাম, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কি। দ্বিতীয় প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 3 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন। 4 নম্বর প্রশ্ন, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো। এই 4টে প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা একটু কম পড়াশোনা করবে ভাবছো, তোমাদের বলছি এই 4টে প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। এই 4টে প্রশ্ন ভালো করে তৈরি করো। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, এই 4টে প্রশ্নের মধ্যে থেকেই 2টো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া আর যে প্রশ্নগুলো তোমাদের দেখার দরকার আছে, দেখো, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট আছে 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়। নেক্সট, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহত ছিল। এইগুলো গেল 20 নম্বরের প্রশ্ন। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের এই পেপারটার ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস থাকে 400 টাকা, অর্থাৎ 400। দেখো, 10 নম্বরের প্রশ্ন একটা পরীক্ষায় অ্যান্সার করতে হয়। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, প্রথম প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। দ্বিতীয় প্রশ্ন, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 3 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। এই প্রথম 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন দেখে যেতে পারো, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। দেখো প্রশ্নগুলো, ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন, 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি ছিল। তারপরে 4 নম্বর প্রশ্ন, রক্ত লৌহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5 নম্বর প্রশ্ন, কল্পনাশয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন, নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তির প্রেক্ষাপট সংক্ষেপে লেখো। 7 নম্বর, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। এই 7টা 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো দেখতে হবে, এমস টেলিগ্রাফ দেখতে হবে, লোকার্নো চুক্তির গুরুত্ব দেখতে হবে, আর এক্সট্রা কিছু প্রশ্ন দেখে রাখলে ভালো হয়, যেমন কোর্ট নেপোলিয়ন সম্পর্কে টিকা, ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো, ভার্সাই চুক্তির শর্তাবলী কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল। এইগুলো এক্সট্রা 5 নম্বরের 4টে প্রশ্ন একটু দেখে যাবে। এই ছিল তোমাদের সাজেশন।